আর হোক তো দেখি যদি তোকে খাবার বাড়ার আগেই কি তুই খেয়ে নিবি? আগে বল খাবার বাড়ার আগেই খেয়ে নিবি? এখানে চুপ করে দেখো, সবাই কিন্তু তোমাকে দেখছে, ঠিক আছে? তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমার সবাই ভালো আছে, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। চা লাগবে? চা বিস্কুট? হ্যাঁ, এগুলো তো ভাব করছি মানে চা বিস্কুট খাবি এখন। আমরা চা খেতে বসেছি। সৌভিক যেই, ওর চায়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ওর ইন্টারেস্ট হচ্ছে বিস্কুটটার প্রতি। যেই বাবান বিস্কুটটা খুলেছে বসে গেছে। দেখ ওলে বাবাটা, ও জানে ওকে না সবসময় যখনই লাফালাফি করে বলি না বিঙ্গি বস দেবো, দেখ এবার তুই বল বস দেবো, বল বস দেবো, চল বসে পড়বে বিঙ্গি দেবো, বসো বসো বসো, দেবো দেবো বসো। ওরে বাবা রে, তুই কবে থেকে বাংলা শিখলি রে বাবা? কি সুন্দর দেখ বসে আছে। বসে থাকো, বসে থাকো, হ্যাঁ বসেই থাকো। স্টে স্টে করে থাকো, 2 ঘন্টা স্টে করো। ও এখন আস্তে আস্তে বুঝে গেছে যে বসে থাকলে আমরা কিছু বলবো না। সৌভিক যদি বাড়িতে না থাকে বিঙ্গো পুরো শান্ত থাকে, ও কিচ্ছু করে না, ও নিজের মতো ঘুমায়। আর বাবা এখন বেরিয়েছে, ল্যাপটপটা দিতে গেছে। দেখো ওকে দেখো, নিজের মতো করে ঘুমাচ্ছে, কিচ্ছু করছে না কিন্তু আমাকে, শুধু সৌভিককে আসতে দেবে। এ বিঙ্গি ঘুম করছো, করো, ঘুমাও। সৌভিক নেই, শান্তিতে ঘুমা তুই। এখন আমি বিঙ্গির খাবার বাড়ছি, বিঙ্গু এখানে চুপ করে বসে আছে। আর হোক তো দেখি যদি তোকে খাবার বাড়ার আগেই কি তুই খেয়ে নিবি? আগে বল খাবার বাড়ার আগেই খেয়ে নিবি? এখানে চুপ করে দেখো, সবাই কিন্তু তোমাকে দেখছে, ঠিক আছে? তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে, আমি খাবার দিচ্ছি তোমাকে, ঠিক আছে? দুষ্টুমি না কিন্তু, একদম দুষ্টুমি না। এরকম করলে কিন্তু আমি আর ঢুকতেই দেবো না। এরকম যদি করো তাহলে রান্নাঘরে ঢুকতে দেবো না। নেমে গেছে। ওকে আমি যদি আটকে রাখি তাহলে ও ঘেউ ঘেউ করে। ওকে মানে দেখতে মানে দেখাতে হবে যে ওকে আমি কি খাবার দিচ্ছি, তাহলে ও চুপ থাকবে একদম। দাঁড়িয়ে আছে চুপ করে। বাবা আয় তো এখানে, আয় তো এখানে, এখানে এদিকে আয়। হ্যাঁ আচ্ছা দেবো না, দেওয়ার আগেই তুই খেয়ে নিবি আগে। এবার এরকম করলে আমি আর কোনোদিন ঢুকতে দেবো না। এরকম যদি করিস তাহলে আমি আর কোনোদিন ঢুকতে দেবো না, যদি এমন করিস। কুমড়ো কে খাবে? কুমড়ো কে খাবে? বিঙ্গি খাবে আমার? বিঙ্গি আমার কুমড়ো খাবে, গাজর খাবে, চিকেন খাবে, কে খাবে? আয় এদিকে আমার কাছে। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। এ দেখো কি 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 হয়েছে? সোফায় উঠবি? আমি এখন লাঞ্চ করে উঠেছি, ও বুঝতে পেরে গেছে এখন আমি সোফায় বসবো। ওই দেখো ওই দেখো, না আমি এখন রেস্ট করবো, দেখো আমি এখন রেস্ট করবো। হ্যাঁ বিকালে বিকালে আমি রেস্ট করবো একটু, তারপর কাজে বসবো। বিঙ্গো লাগে, ও যখন খাচ্ছিলাম ও কিন্তু চুপ করে বসেছিল, ও এখন বুঝেছে আমি বসবো সোফায়, সৌভিকও বসবে, একটু একটু গল্প করবো। ওর হয়ে গেছে ওর হিংসুটের হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। আজকে সারাদিনে টাইমই পাইনি ব্লগ করার, কারণ কি প্রচুর কাজের চাপ ছিল আজকে। তো এখন বাজে 6:40 বেজে গেছে, বিকেলে চা খাওয়া হয়নি। এখন চা বানাতে উঠবো, চা খাবো, দেন আবার বসবো। আজকে কাজের প্রেশার আছে, কাজ শেষ করতে আজকে 9টা 9:30 বেজে যাবে। ওইদিকে স্নেহাও ওখানে বসে কাজই করছে। হ্যাঁ আজকে তো বিশাল বিজি তুই। হ্যাঁ কাজ আছে অনেক। সেইটাই। সে বিঙ্গো কোথায়? আচ্ছা বিঙ্গোর তো কোনো শব্দই পাই না। না বিঙ্গো একা খেলছে, ওর মতো কোথায়? ওর সাথে আই কন্টাক্ট করিস না তাহলেই হবে। এই ওর মতো খেলো, ওকে ডাকিস না, বিঙ্গো এখানে খেলছে, তো আমি বানাচ্ছি চা। তো চা খাচ্ছি, চা খেয়ে আবার কাজে বসবো। আজকে কোথাও মানে বের হওয়া হবে না আজকে। বেরোতে হবে। কেন? ওষুধ শেষ হয়ে গেছে একটা। তাই ওকে, তো বের হতে হবে, ওটা আর্জেন্ট, কারণ কি বিঙ্গোর ওষুধ শেষ। সারাদিন পাত্তা হয়নি, তাই কোলে চলে এসছে আমার। আজকে বাবু রাগ হয়েছে, আমি পাত্তা দিইনি তো, আমার কাছে এসছে দুবার মুখ নিয়ে। তারপর কি ঘরে গেল তো তোর পেছন পেছন দেখলাম। ওলে বাবা না বাবা, আমি আই কন্টাক্ট করলেই ওর সাথে হয়ে গেল। নিতে পারি না কোলে। বিঙ্গোর মেডিসিন কেনা হয়ে গেছে, এখন আমরা যাবো হচ্ছে ট্রেন্ডসে শপিং করতে। চলো যাচ্ছি, আর ওখানে তো ভিডিও করা যায় না, বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনলাম।
এই একটু আগে জাস্ট বাড়ি ফিরলাম, তো বাবানকে বললাম শ্যাম্পুটা করে নি, দিনের বেলা শ্যাম্পু করার টাইমই পাচ্ছি না। তো সবাইকে বললাম এখন রাত্রিবেলা কাজও হয়ে গেছে, কোনো কাজও নেই, চল স্নানটা করে নি, স্নান টান করে একেবারে ডিনার করে তারপর ঘুমাবো। তো শ্যাম্পু করবো, কারণ আজকে আমাকে শ্যাম্পু করতেই হতো সকালে, বাট আমার সকালবেলা এত কাজ ছিল আমি আর শ্যাম্পু করার রিস্ক নিতে পারলাম না, কারণ শ্যাম্পু করলে অনেক টাইম লাগবে, তারপর আবার চুল শোকাও অনেক কাজ, তো আমি আর করিনি। তো এখন টাইম আছে, এখন করে নি। এই স্নান করে আসলাম, এসে বিঙ্গোকে দিলাম খেতে, ও খাচ্ছে, বাবানও গেছে ফ্রেশ হতে, ও আসলে আমরাও ডিনার করব। আজকে রিলায়েন্সে গেছিলাম, আজকে রিলায়েন্সে যাওয়ার বেসিক্যালি কোনো প্ল্যান ছিল না, বিঙ্গোর ওষুধটাই কিনতে যাওয়া ভাবলাম। এবার ওর ওষুধ টষুধ কিনে ভাবলাম বাড়িতে পড়ার জন্য দুটো, বিঙ্গো তো সব প্যান্ট ছিঁড়ে দিয়েছে, তো দুটো প্যান্ট কিনবো। রিলায়েন্সে গেছি তো বাড়িতে পড়ার কিছু পাইনি, তো একটা কোর্স খুব পছন্দ হয়েছে, ওটাই কিনে নিয়ে চলে এসেছে। এই দেখো এটা, তো এটা আমার খুব পছন্দ হয়েছে আর আমার সাইজেও ছিল, তো আর এই মেটেরিয়ালটা আমার খুব ভালো লেগেছে, তো পরলাম, দেখলাম ভালোই লাগছে, তো নিয়ে চলে এসেছি। এখন আমরা করছি ডিনার, আর স্নেক হচ্ছে কোন একটা সিরিজ বা সিনেমা মনে হয়, তাই তো? কি করছিস? আরে একটা তোর সিরিজ এসছে না, ওটা খুব ভালো হয়েছে শুনলাম, তোর অ্যাডভোকেট অচিন্ত। চলা চলা দেখি একটু। এই জাস্ট ডিনার করে উঠলাম, অলরেডি 11:30 বেজে গেল আজকেও। রোজ ভাবছি একটু তাড়াতাড়ি খাবো, খেয়ে একটু তাড়াতাড়ি শোবো, বাট একদিনও হচ্ছে না। রিঙ্গি কি আবার, এ দেখো কি করছে দেখো। রিঙ্গি সবাইকে গুড নাইট বলে দাও, সবাইকে গুড নাইট বলে দাও। চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।